আমরা কক্সবাজার যে সমুদ্র লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স, আর আলহামদুলিল্লাহ উত্তাল সমুদ্র তোমরা দেখতে পারতেছো গাইস। क्या बात है মামা, কেমন লাগতেছে মামা? হ্যালো, এইটা যে অ্যাডমিনই থাকে না, মানে অ্যাডমিনের কাজগুলো কি সবাই ডাক খোঁজ না, অ্যাডমিনের খোঁজ আমাকে নিতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সো গাইস, আজকে যাচ্ছি কক্সবাজার। তো ঢাকা টু কক্সবাজার একটা ব্লগ হবে। সো একটা ইন্টারেস্টিং পার্ট, আর একটা হচ্ছে ইন্টারেস্টিং পার্ট একটু কথা ঝামেলা হয়ে যায়। আর আরেকটা হচ্ছে স্যাড নিউজ, সেটা হচ্ছে আজকে আমার বোনের বার্থডে, বাট আমি কক্সবাজার চলে যাচ্ছি। আর আমি কিন্তু আমার ফ্যামিলি ছাড়া যাচ্ছি, এটা একটা স্যাড। তার উপরে স্যাড, আমার বোনের কিন্তু অলরেডি কেক কাটা হয়েছে, আর এখানে বার্থডে গার্ল। সো আপু, কি অবস্থা? আমার একটু ভয় লাগতেছে, কারণ কখন আমি তোমাকে একা ছাড়িনি, আমরা সব জায়গায় গেলে এই ফ্যামিলির ফার্স্ট সাথে টাইম আর গেছি। কি, মানে কক্সবাজার আমার ফার্স্ট ফার্স্ট টাইম। টাইম তোমাকে ছাড়তেছি। তো গাইজ, আপনারা অবশ্যই দোয়া করবেন আমার ভাইয়ের জন্য। আর গাইস, আমি এখন কক্সবাজার যাচ্ছি ট্যুর গাইডের সাথে। সো সেখানে যাই একটু চীনা আমার যেহেতু লাইফে ফার্স্ট, আমরা কিন্তু ফ্যামিলি কেউই যাইনি। সো আমি আজকে যা চীনা, মানে একটু চীনা পরিচিত হয়ে আসি, দেন নেক্সট টাইম ফ্যামিলি নিয়ে কক্সবাজার যাবো, সেটার ব্লগ করবো। এন্ড আজকে একটা ব্লগ হতে যাচ্ছে। সো আমার বাস হচ্ছে 10টায়, তো এখন বাজে প্রায় 9টা। সো এখন বের হবো। সো গাইস, বের হওয়ার পর দেখা হচ্ছে। সো গাইস, আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। এন্ড আমার সাথে আজকে আছে, এই মামা, ঠিক আছে চলবো। আমার সাথে আছে জাহিদ বন্ধু, আর এখানে আছে জুয়েল। এই বন্ধু, আল্লামা জুয়েল বুখারী বন্ধু, আমরা কই যাচ্ছি? হ্যাঁ, সফরে আমার ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছি জয় গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে। তো যাই হোক, আমরা যাচ্ছি এখন ফকিরাপুর। তো ফকিরাপুর অলরেডি বাস আছে আমাদের, বাট আমরা লেট অলরেডি। এখন যাই দেখি বাসে সিট পাই নাকি। সো গাইস, অলরেডি আমরা ফকিরাপুর আসছি, এখন বাসের জন্য ওয়েট করতেছে। আমরা আসছি 10টা মেবি 10-এ, আর বাস ছাড়ার কথা ছিল হলো 10:30টায়, বাট অলরেডি 11টা 11:30 বাজে গেছে, বাট বাসের কোনো খবর নাই। আর গ্রুপের যে অ্যাডমিন ছিল তার সাথে কথাবার্তা হইলো একটু আগে, চেনা পরিচিত হইলাম। আর এখন অলরেডি যে দেখতেই পারতেছেন। তো গাইস, একটা কথা ছিল, জাহিদে যার জন্য আসে সে আসে নাই। কি হয়েছে ভাই, একটু বলো। জাহিদের চেহারা কিন্তু কষ্টে খাইতেছে, কষ্টে। তো যাই হোক, আমাদের বাস হয়তো বা 12টার মধ্যে আসবে আশা করি। সো ওয়েট করার পর দেখা যাবে। আমার সাথে আর কি জুয়েলের ফার্স্ট টাইম কক্সবাজার না, ফার্স্ট টাইম না কক্সবাজার। ও আচ্ছা, তোর আমার লগে একই তো। আচ্ছা, আমি আর আচ্ছা ওই আর আমি আর কি কক্সবাজার যায় নাই। কক্সবাজার জানে, কক্সবাজারে গেছে। না, কক্সবাজার যায় নাই, মানে ওই যে অনেক সময় না চোখে তো ঘুমের চোখে চলে গেছে। আর যাইতে তো ওইটা মামা কয় নাম্বার এটা? এটা আমার আনকাউন্টেবল। কয় নাম্বার? আনকাউন্টেবল। আনকাউন্টেবল, মানে কাউন্ট করা যাবে না। না 24 hours later. সো গাইস, আমরা অলরেডি বাসে উঠলাম। অলরেডি 12টা বাজে, 12টা বাজে বাস আসছে। আর সিট হচ্ছে আমাদের এখানে কে আছে? জুয়েল ব্রো 6 এটা কি 14 প্রো না? অ্যাপেল আপেল। সো এই হচ্ছে জুয়েলের সিট, আর আমার সিট এটা কত জানি, এটা E1 না G1? লাস্টে কি আছে? E1 মনে হয়, এটা মানে E1। আর আমার সিট হচ্ছে হলো এটা। আর এখানে আছে হচ্ছে জাহিদ ব্রো। কি অবস্থা, কেমন লাগছে ব্রো? তুমি যে বললা বাস 10:30 ছাড়বো, আসলো কয়টায়? 10:30 টাকা বাজি নাই তো। 10:30 বাজে নাই, কিছু খাইছিলি তুই? ভালো ভালো। তো যাই হোক, সবাই সবার সিট পেলাম। তো এখন হচ্ছে আমরা একটু রেস্ট নেই, আর জুয়েল অলরেডি চিল করতেছে। সো ভাবছিলাম যে দুইটা এক্সট্রা সিট হবে, আর সবার সিঙ্গেল সিট পড়ছে। জুয়েল একটু পিছনে আছে, আর এসি গুলো বন্ধ করে দেবে এটা। এই যে বন্ধ করে দে, আমি আছি না, আমি এগুলো সব জানি তো ব্রো। তো গাইস, এখন হচ্ছে একটু রেস্ট নেই। সো গাইস, অলরেডি সিট পেলাম, আর সিটে মাত্র বসলাম। সো এখন হচ্ছে একটু রেস্ট নিচ্ছি। তো সবাই দোয়া করবেন যাতে সহি সালামত মতো কক্সবাজার পৌঁছাতে পারি। তো এখন হচ্ছে বাস রওনা দিলে, এখন অলরেডি প্রায় কয়টা বাজে, 12:10 মিনিট বা 10-15 বাজে দিত। সো অনেক লেট হয়ে গেছে বলতে, অনেক নাইট একটা ট্যুর দিচ্ছি। সো যেতে যেতে হয়তো বা সকাল 8টা এরকম বাঁচতে পারে। সো দেখা যাক কখন পৌঁছে।
I've seen a lot of change, been through a lot of pain. Some things are not the same as they were a year ago, but all will be okay. I move on each and every day. The past is where it stays, way back a year ago. I've changed for the better this time. সো গাইস অলরেডি আমরা কুমিল্লা আসছি আর কুমিল্লা আসছে বুড়িচং কুমিল্লা বুড়িচং আর বুঝুন হচ্ছে হোটেল নূরমহল সেখানে হালকা পাতলা একটু খাবার দাবার করলাম আর ওইটা কুমিল্লা বুড়িচং ওই দেখ কুমিল্লা বুড়িচং আর হোটেল নূরমহল তো হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম এখানে আর জুয়েলারি পুকুরে তো এখন হচ্ছে বাস ছেড়ে দিব আমরা এখন আবার বাসে যাচ্ছি তো সবাই দেখা হবে সো গাইস গুড মর্নিং এন্ড আমরা আছি কই মামা এখন আমরা আছি হচ্ছে ইনানি রিসোর্টে তো এটা কক্সবাজারে পড়ছে তো যাই হোক গাইস এখন হচ্ছে ইনানি রিসোর্ট তো কক্সবাজারের মধ্যে পড়ছে নাকি আমি বলতে পারি না। নুনাছড়ি ইনানির সামনে যাই হোক আমি চিনি না রাস্তাঘাট এই জায়গায় যাই হোক এখন হচ্ছে 15 মিনিট ব্রেক আছে সো এখানে একটু ব্ল্যাক টি খাওয়া হচ্ছে ভাই ব্রাদার মিলে তো আবার একটু পরে হচ্ছে বাস ছেড়ে দিবে তো বাসে উঠবো প্ল্যান কক্সবাজার আর একদম নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে জুয়েলার আমার এই বলদে আগে গেছে একবার গেছে বলদে না কক্সে 2 বার আর আমরা দুজন হলো ফার্স্ট টাইম সো দেখা যাক দুজনের এক্সপিরিয়েন্স কেমন হয় A few moments later. রুম হচ্ছে এইটা তো ব্রো এই ব্রো কি অবস্থা তো গাইস দেখতে পারতেছ আমাদের রুম এখানে অলরেডি জাহিরা জুয়েল শুয়ে পড়ছে আর এই হচ্ছে আমাদের রুমের ভিউ এখানে কি আছে এখানে হচ্ছে ব্যাগ রাখার জায়গা এন্ড এটা হচ্ছে আমাদের বেলকনি মাসাজের বেলকনিটা খুবই ভালো লাগছে আর বেলকনি থেকে ভিউ আলহামদুলিল্লাহ খুবই সুন্দর যদিও বা আমরা চেয়েছিলাম আর কি বিচ ভিউটা নিতে বাট বিচ ভিউটা আমরা পাই নাই যাই হোক আমরা কম্প্রোমাইজ করে নিছি আর কি অ্যান্ড এছাড়াও এখানে আছে কি আমাদের টিভি আছে এখানে টিভি এখানে পানি এখানে যা জায়গা রাখার আর কি একটা এসি আছে আর এখানে মিরর আছে অলরেডি আমি তো লুঙ্গি পরে ফেলছি সো এটা জাস্ট ইগনোর এটা আমাদের বেড আর এই বেডে সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে জাহিদ পা চাপা ফেলো এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এখানে জাহিদ তুই চা এলো এইটা শান্তি খাড়বেটা ভাঙ্গি নেবে না 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 তো গাইস এটা হচ্ছে সবচেয়ে একদম বেস্ট রুমের আমাদের মানে বেস্ট এক্সপিরিয়েন্স এটা মামা তুই একটা লাভ দে মামা তুই একটা লাভ দে একটা লাভ দে একটা লাভ দে একটা লাভ দে মামা একটা লাভ দে ওদিকে নিচের থেকে ও তো গাইস এখানে যা হচ্ছে আর এখানে হচ্ছে ওয়াশরুমটা তোমাকে দেখা দিই একটু আগে জাহিদ এখানে আকাম করছে যাই হোক এই হচ্ছে আমাদের ওয়াশরুম এখানে একটা মিরর আছে আর এই যে ওয়াশরুম দেখতে পারতেছো সো মোটামুটি স্যাটিসফাইড রুম খারাপ না ভালোই আর আমরা নিয়েছি এটা হচ্ছে কাপল রুম যেহেতু আমরা 3 জন আমাদের এক বেডে হয়ে যাবে আশা করি সো এই আর কি একটা টি অর্ডার করবো ভাইয়া হ্যাঁ না টি অর্ডার হ্যাঁ আর এখানে সুন্দর একটা গাইস ভিউ আছে তোমরা দেখতে পারবা খুব একটা ভিউ মানে এই ভিউটা এই রুমের জন্য একদম বেস্ট একটা ভিউ তো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি হাকুল্লা না লাঞ্চ খেতে যেতে বেটা টাকা দেখাইতেছে বেটা হাকুল্লা মানে টাকা দেখাইতেছে সো গাইস আমরা যাচ্ছি ওখানে লাঞ্চ অলরেডি 3:30 উপরে বাজে দেখেন লাঞ্চ করতেছি
সো যেহেতু গ্রুপের সাথে আসছি, গ্রুপে যখন সময় দিবে তখনই করতে হবে। বাট আমরা সকালে মনে হয় ব্যাপারে কিছু রিভিউ দাও, ভালোটা খারাপ হচ্ছে, অবশ্যই খারাপ, ভালো না। কারণ কোনো টাইম মেনটেন নাই, ম্যানেজমেন্ট নাই কিছু। কিছু নাই। একটা তো আছে যে একটা রুলস রেগুলেশন বা ডিসিপ্লিন, কিছু না। যে অ্যাডমিনই থাকে না, মানে অ্যাডমিনের কাজ মূলত কি সবাই ডাক খোঁজ দেওয়া, অ্যাডমিনের খোঁজ আমাকে নিতে হয়, এরকম একটা অবস্থা। সো একবার সামনে গ্রাফিক্স। যাক, আমি ভিডিও করতেছি এটা ও শুরুই। সরি সরি। যাই হোক, তো গাইস লাগাই এখন দিস। দেখি আমরা একটু খেতে যাই, খাওয়া দাওয়া ওই প্রচুর তুই দেখ। ক্ষুধা লেগেছে। সো দেখি কি কি আইটেম পাই ওই লাঞ্চে। দেখ, ওই দেখ আসে। আরে জুয়েল, এই নমো ভাব করে যে থাকোস ভালো। তো অত কথা না, যাই হোক লাঞ্চে যাই। সো গাইস, আমাদের লাঞ্চ করা শেষ এন্ড আমরা আবার রুমে আসলাম বিকজ আমরা যাচ্ছি এখন বিচে। সো আজকে আসার পর গোসল করি নাই, সো এখন হচ্ছে একটু গোসল করব। সো সেই জন্য একটু কাপড় টাপড় চেঞ্জ করবো, চেঞ্জ করার পর দেন বিচে যাবো। দেন বিচে গিয়ে একটু বিচ উপভোগ করি, আর একটু পরে তোমাদের সাথে দেখা হবে। A few moments later. সো গাইস, আমরা অলরেডি চলে আসছি বিচে। এই বিচের নাম কি জানি মামা? কলাতুলি বিচ। আর গাইস, তোমরা এখন দেখতে পারবা বিচের ভিউ। সো এই দেখো বিচের অবস্থা। ওই যে লকার বক্স। আর ওদিকে লকার বক্স আছে, যারা মাল সামান রাখতে চায় তারা রাখতে পারবে এই আর কি। আর গাইস, তোমরা যে ভিউটা দেখো, দেখছো? মানে আমার লাইফে কিন্তু এটা পুরো ফার্স্ট টাইম, এখনো কাছে যাইনি। অলরেডি আমরা কক্সবাজার যে সমুদ্র, লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর আলহামদুলিল্লাহ উত্তাল সমুদ্র তোমরা দেখতেই পারতেছো গাইস, কিয়া বাত হ্যাঁ। বন্ধু, কেউ যে ইয়া কল দিছো না আমার সাথে। তো গাইস, যেটা বলতে নিলাম, জাস্ট একটা বার তোমরা জাস্ট ভিউটা দেখো গাইস, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, পুরা সমুদ্রটা উত্তাল। বন্ধু, ওয়াহ, ও বন্ধু, বেশি দূরে যাইস না। গাইস, তোমরা জাস্ট ভিউটা দেখো গাইস। অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ বলবা। আল্লাহর কুদরতি জিনিস, মানে আল্লাহর বানানো সব সুন্দর জিনিস, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। গাইস, তোমরা জাস্ট দেখো, ওয়াও, সমুদ্র পুরা উত্তাল সমুদ্র। মামা কেমন লাগতেছে? মামা কেমন লাগে? মামা কেমন লাগতেছে মামা? আলহামদুলিল্লাহ গাইস, এখন সময় আছে, তোমরা যারা কক্সবাজার আসবা চিন্তা ভাবনা করতেছো তারা কক্সবাজার আসতে পারো, কারণ কক্সবাজার এখন মোটামুটি একটু খালি আছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ গাইস, অবস্থা দেখো সবার। শেষ শেষ, এই পা পিছে ভিতরে, আর দূরে যা। এখনো আছি একদম বিচের মধ্যে, আমি আর কি একটু দূরে আছে, বাট আমার ফ্রেন্ড দুইজন, ওরা দুজন দেখতে পারবে, ওরা কই চলে গেছে। তো মানে কি বলবো, মানে এত পরিমাণ ভালো লাগতেছে এখানে আইসা, পুরো একটা রিফ্রেশমেন্ট কাজ করতেছে। ঢাকা শহরে থাকি এরকম আমরা আবহাওয়া বা কি বলে সিনারি, যেটা বলে সিনারি আমরা পাই না, বাট কক্সবাজারে এসে এটা পাইবেন সবাই। আমি না, যারা আসেন তারা সবাই পেয়েছেন, আর আলহামদুলিল্লাহ খুবই জোশ লাগতেছে আমাদের কাছে। তো দেখতে পারতেছেন যে এই যে দুই বলতে কই চলে গেছে, দেখছেন গাইস? মানে ও কোনো ভয় ডর কিচ্ছু নাই। অলরেডি আমাদের পিছে গোসল শেষ, আর আমি হচ্ছে আমার ফোন আর হচ্ছে আমার মানি ব্যাগের জন্য ঢুকতে পারলাম না। এ সবাই এনজয় করছে, জাস্ট আমি মানি ব্যাগ, ফোন আর এই যে হাতের এটার জন্য পারলাম না। তো এখানে সবাই আছে আমরা। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ, এই ফুটবল ম্যাচের জয়ী, হ্যাঁ মানে জয়ী দলের ম্যান অফ দ্য ম্যাচ, ঠিক আছে? ও যে কোনো ট্যুরে যাবে, ও না, ওর সাথে আমরা আছি না।
আমি জানি না ভাই, আমি কারো না না এটা তো হইব না আমি কারো চিনি না। ম্যান অফ দ্য ম্যাচ একজন হয়। না না ওর ম্যান অফ দ্য ম্যাচ করছে আমি শোনো, ওকে তাহলে 40%, তোমাদের 10%, ঠিক আছে? না না ওর 30% না না ওর 30% আমাদের 20%, আমি দিব না। ওর 30% আমার 20%। হ্যাঁ এটা ফাইনাল, এটা ফাইনাল। সবাই রাজি, সবাই রাজি। বলছে যে ম্যান অফ দ্য ম্যাচ হবে 50% ডিসকাউন্ট সামনের ট্যুরে। এই শোনো, ও যে বা তোমরা যে ট্যুরে যাবা সেই ট্যুরে 30-20 হ্যাঁ। ডিসকাউন্ট আমি দিব, যাও। ওকে ওকে তো গাইস তোমরা জানতে পারলে এখন হচ্ছে আমাদের পিছে অলরেডি গোসল শেষ, আর এখন হচ্ছে আমরা যাচ্ছি এলো আমাদের হোটেলে। 24 hours later. সো গাইস অলরেডি রাতের 1:30 বাজে, আর রাতের 1:30 বাজেও আমরা আছি একদম উত্তাল সমুদ্রে। তোমরা দেখতে পারবা যে এখানে উত্তাল সমুদ্রের অবস্থাটা কি পরিমাণ, অন্ধকারে এরকম দেখা যাবে না, বাট আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি যে কতটা সুন্দর সেটা আসলে এখানে আসলে বোঝা যায়। আর আমরা এত টাকা খরচ করছি শুধুমাত্র এই ভিউটা দেখার জন্য। তো এখনো রাতের 1:30 বাজে, আমি জুয়েল অ্যান্ড জাহিদ আছি পিছনে। সো আমরা জিনিস উপভোগ করতেছি, অ্যান্ড আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে। সো যদি ব্লগটা ভালো লাগে থাকে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট করবা, আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যাদের যাদের কক্সবাজার যাচ্ছ তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর যাদের যাওয়ার ইচ্ছা তারা তো কমেন্ট বক্সে জানাবে। সো গাইস সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ, বাই।